প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা। বিনোদন অঙ্গনের তুমুল আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনের এক নাটকীয় অধ্যায়। হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে তিনি এখন কারাগারে। শোবিজ অঙ্গনের 16 তারকার বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার কেন্দ্রে থাকা ফারিয়া গ্রেফতার নতুন করে দেশজুড়ে সাড়া ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাদী এনামুল হকের অভিযোগ, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনা ও তার সরকারকে সহায়তা করার অভিযোগে নুসরাত ফারিয়া সহ শোবিজ অঙ্গনের 16 জন তারকাকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমন ও অর্থায়নে ভূমিকা রাখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি আদালতে বলেন, নুসরাত ফারিয়া একজন ফ্যাসিস্টের সহযোগী। গুম, খুন, গণহত্যার মতো অপকর্মে তার ভূমিকা ছিল বলেই তিনি দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন। তাকে আরও তদন্তের আওতায় আনা হবে। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তীব্র বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক জামিন নামঞ্জুর করে ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার সূত্রে দেশের শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট আরও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।